সবারই প্রিয় সাংবাদিক আজম ভাই এবং আমাদের সারা মহল্লা এলাকার সম্মানিত চাচা ভাই এবং সমাজের আসসালামু আলাইকুম। মনিবের দরবারে জ্ঞাপন করতেছি একটা খুবই হাসিনার মতো খুব সরকারকে বিদায় করে আজকে ছাত্র জনতার মাধ্যমে আজকে আমরা একটা স্বাধীন মাধ্যমে স্বাধীন বাংলাদেশ পেয়েছি সেই জন্য, এবং সেই সাথে সালাম করতেছি মানবতার মুক্তিযুদ্ধ আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খুব সময় প্রিয় উপস্থিতি। আজকে আমাদের মূল প্রোগ্রাম হচ্ছে নির্বাচনী পরামর্শমূলক। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم। আজকে নির্বাচনমূলক কিছু পরামর্শ নিয়ে আমাদের সামনে মতামত করবেন আমাদের শ্রদ্ধেয় জাতিশীল ভাই মোহাম্মদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া পরিচালক আমাদের এলাকার কিছু সন্তান মোহাম্মদ ইব্রাহিম সাহেব উপস্থিত সর্বপ্রথম সে মহান আল্লাহ তাআলা থেকে আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনী সমাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুলাফায়ে রাশিদিনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য রেখে গিয়েছিলেন, সেই আনিত বিধানকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী পা হেঁটে হেঁটে করে বর্তমান পর্যন্ত এসেছে। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা যে আজকে ওটাকে উপস্থিত হতে পেরেছি, মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। মনিবের দরবারে আমরা প্রতিদিন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রসুলের আদর্শ যেন আমাদের সমাজে, রাষ্ট্রে, বঙ্গভবনে, সারা বিশ্বে যেন কোরআনী শাসন প্রতিষ্ঠা হয়, সে আমরা আন্দোলন করতে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ, সেই প্রতিষ্ঠাকে আমরা সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথায় আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সাহাবায়ে কিরামের যে আদর্শ রেখেছেন সেই আদর্শের উপর আমাদেরকে চলা আবশ্যক। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী পা হেঁটে হেঁটে অনেক নেতা কর্মীরা শাহাদাত বরণ করেছেন, যেমন বিশেষ করে মতিউর রহমান ইসলামী, আলী হাসান মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা সহ অনেক ভাই শাহাদাত বরণ করেছেন। আজকে সে শাহাদাতের নজরানার বিনিময়ে আজকে সারা বাংলাদেশের মধ্যে ইসলামী দাওয়াত প্রচারণা শুরু হয়েছে। ইনশাআল্লাহ সামনে আরও শুরু হবে। আমরা যে সাতকানিয়া লোহাগাড়া শাহজাহান চৌধুরীর দাড়িপাল্লা মার্কা, আমরা এক সময় নির্বাচনে মানুষকে প্রচারণা করার জন্য তেমন সহযোগী পাতাম না। আজকে আমাদের প্রতিটা পাড়ায়, প্রতিটা মহল্লায়, প্রতিটা এলাকার দাড়িপাল্লার পক্ষে একটা গণদোয়াল সৃষ্টি হয়েছে। সেজন্য দাড়িপাল্লাকে আরবিতে বলা হয় মিজান। মিজান মানে দাড়িপাল্লা। আল্লাহ কোরআন বলেছেন ওয়াদ ওয়াল মিজান আল্লাহ তাতাবিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুসরিফু মিজান। আল্লাহ কোরআন পৃথিবীকে প্রতিষ্ঠিত রাখার জন্য, সঠিকভাবে রাখার জন্য দাড়িপাল্লা স্থাপন করেছেন। আল্লাহ তাতাবিল মিজান, তোমরা দাড়িপাল্লা মাপার ক্ষেত্রে কম বেশি করবে না, যথাযথভাবে মাপবে, যথাযথভাবে রক্ষা করবেন। সেই জন্য বাংলাদেশকে পরিচালনা করার জন্য একজন ন্যায় নীতি বা পরহেজগার, তকওয়াবান, ক্ষুধাভিত্তিক পরিচালিত হয় এমন ন্যায় নীতি মানুষ দরকার। সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী তাদের মধ্যে মূল গ্রামে তাদের যেটা ম্যানিফেস্টোর মধ্যে লেখা আছে, কোরআন ভিত্তিক সমাজ পরিচালনা করবেন, হাদিস ভিত্তিক সমাজ পরিচালনা করবেন এবং সাহাবায়ে কেরামের দিক থেকে আমাদেরকে যেমন
ক্লাসের ছাত্রদের মধ্যে এ প্লাস এ মাইনাস বি বিভিন্ন গ্রেডে পাই, কিন্তু আমরা সাতকানিয়া লোহাগাড়া এবং গোল্ডেন এভারেজের মধ্যে আমাদেরকে মানে বিজয়ী হতে হবে। সুতরাং আমরা যেন দ্বিগুণ করে বিজয় হয়, আমরা যেভাবে হোক না কেন এটা একটা সোয়াবের কাজ যে আমার বোর্ডের মধ্যে যে একটা ন্যায় নীতিবান ব্যক্তি একটা বিচার করবে, ফাইসলা করবে, একটা অমীমাংসিত বিষয়কে মীমাংসা করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দুনিয়াতে সওয়াবদারি দেখবে এবং পরকালেও সওয়াবদারি দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ঈদুলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, তোমরা নিয়ে বিচার করো, এই বিচার করতে তাকওয়া সর্বোচ্চ মানে সর্বোচ্চ